চোর গদ্দি ছোর, ভোট চোর গদি ছাড়ো, এই বার্তাটা আমাদের নেতা রাহুল গান্ধীজি এই বার্তা নিয়ে লড়ছেন। কেন জানেন? সংবিধান বাঁচানোর জন্য। এই লড়াইটা ভোট চোরেদের বিরুদ্ধে, কোনো একজন মানুষের বিরুদ্ধে নয়, শুধুমাত্র একজন আইডেন্টিক্যালের বিরুদ্ধে নয়, সংবিধান বাঁচানোর লড়াইয়ের জন্য। কারণ কি জানেন? আমি, আপনি যারা এখানে আছি, এই ভারতবর্ষের যারা নাগরিক, আমাদের একটাই আইডেন্টিটি, এই ওয়ান ম্যান ওয়ান ভোট। আমরা একটা ভোট দিই। আর যদি আমরা এই ভোটাধিকার কংগ্রেস দিয়েছিল বলে আজ আমাদের সকলের সমান অধিকার আছে। আর যদি এই ভোটার অধিকার না থাকতো তাহলে কি করতো? তাহলে এই নেতারা নিজের মতো করে চালাতো। এই লড়াইটা কার বিরুদ্ধে? যারা সংবিধানকে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের রাজ্যেও যারা ভোটটাকে চুরি করছে, ছাপ্পা মারছে, কখনো কি দেখেছি আমরা পশ্চিমবাংলাও ভোট চুরিটা কীভাবে হয়? কাউকে আপনাকে নমিনেশন দিতে দেবে না, আমাকে নমিনেশন দিতে দেবে না। আপনি ভোট দিতে যাবেন, সেখানে আপনাকে মারধর করবে, বাধা দেবে, রিগিংয়েও যদি না হয় আপনাকে কখনো ক্যান্ডিডেটকে জোর করে নমিনেশন প্রত্যাহার করাবে, কেস দেবে। বিরোধী রাজনীতি যারা করবে, বিরোধী থেকে যারা দাঁড়াবে তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখাবে, যারা ভোট দেবে তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখাবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার নামে ভয় দেখাবে। তারপরেও যখন হবে না, স্ট্রং রুমে গিয়ে ব্যালট চেঞ্জ হবে। আমাদের লড়াইটা রাহুল গান্ধীর নেতৃত্বে, অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের লড়াইটা ঠিক এইখানেই, যে এই ভোট চোরেদের বিরুদ্ধেই লড়াই। ভোট চুরি করে মোদি জিতছে, ভোট চুরি করে দিদি জিতছে। তাই এদের মুখে দেখবেন না ভোট চুরির ব্যাপারে খুব একটা কথা বলতে। আজ সারা দেশ জুড়ে যখন রাহুল গান্ধী সকলকে দেখিয়ে দিল যে ভোট চুরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মাতাল তালে ঠিক, উনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। বিহারে এসআইআরের নামে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। একটা দুটো নয়, 65 লক্ষ। মুসলমান ভাবছে বাংলায় যারা মুসলমান আছে, আমি কি হলো, বাংলায় যারা হিন্দু আছে তারা ভাবছে আরে বাবা মুসলমান বাদ গেছে। খোঁজ নিয়ে দেখুন, হিন্দু মুসলমান সবাই, যারা গরিব তারা বাদ গেছে। যারা গরিব মানুষের কাছেই তাদের রুটি রুজির তাগিদ থাকে, কষ্টে উপার্জন করে, তাদের নামটা বাদ গেছে। এইটা ভোট চুরির প্রথম পদক্ষেপ। যারা ভাবছেন আমি রাস্তার জন্য ভোট দেব, তাদের নামটাকে কাটছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং এই ভোট চোরেদের বিরুদ্ধে এক হতে হবে। আর আমরা যদি এখন এক না হই, আমরা যদি সংবিধান বাঁচানোর তাগিদে এই ভোট চোরেদের আমরা গদি ছাড়া না করি, আমরা দেশ বাঁচবে না। তাই দেশ বাঁচানোর লড়াইয়ের তাগিদে জাতীয় কংগ্রেসকে এখন সকলেই জাতীয় কংগ্রেসের দেখানো পথেই হাঁটতে হবে। জয় হিন্দ, জয় সংবিধান।